আমরা এর স্বাধীনতা চাই না। আমি দরিদ্র মনিরুদ্দিন, একজন রিক্সা চালক। এই যে দেশে স্বাধীনতা করতেছেন সব, এই স্বাধীনতা চাই না। দেশের সর্বোচ্চ পরিশ্রম করে, আমরা সর্বোচ্চ পরিশ্রম করি রিক্সাওয়ালারা। এই সর্বোচ্চ পরিশ্রম করার পরও যদি ডাল ভাতের ন্যূনতম জোগাড় করতে না পারি, অনাহারে অর্ধাহারে থাকতে হয়, ভাত না খেয়ে থাকতে হয়, আমাদের ছেলে মেয়ে না খেয়ে থাকতে হয়, তাহলে সে স্বাধীনতা আমি চাই না। আমরা কিস্তিতে আছি, আমাদের লোন আছে, আমরা লোন পরিশোধ করতে পারতেছি না, আমরা ঘর ভাড়া দিতে পারতেছি না, আমরা খাওয়ার জোগাড় করতে পারতেছি না, আমরা বৈষম্যের শিকার হয়েছি। আজ কয়েকদিন ধরে আমি বলতে চেষ্টা করছি, আমরা রিক্সাওয়ালারা বলার চেষ্টা করছি সরকারকে, সরকার প্রধানকে বলবার চেষ্টা করছি যে আমরা একটা বৈষম্যের শিকার হয়েছি। আমরা যারা পায়ের রিক্সা চালাচ্ছি, আমরা একেবারেই কষ্টে আছি। এই কথাটা সরকারকে বারবার বলবার চেষ্টা করছি, জানাবার চেষ্টা করছি, কিন্তু ওনারা তা শুনছেন না। ওনারা কেন শুনবেন? ওনারা রিক্সা সম্পর্কে তো ওনাদের ধারণা নেই। আমরা এই যে অটো রিক্সা চলছে ঢাকার অভ্যন্তরে, ভেতর দিয়ে আগে চলতো, অলিতে গলিতে রিক্সা চলতো, তারা এখন ঢাকার ভেতরে, শহরের ভেতরে এসে চালাচ্ছে, ফলে আমাদের রিক্সায় কেউ উঠতে চাচ্ছে না, আমাদের এই পায়ের রিক্সায় কেউ উঠছে না, যাত্রী হচ্ছে না। যাত্রী না হওয়ার ফলে আমাদের আয় ইনকাম একেবারে নেই বললেই চলে। তাহলে আমরা চলবো কিভাবে, খাবো কি, আমাদের খাওয়ার জায়গা কোথায়? ওনারা তো ক্ষুধার যন্ত্রণা বুঝবেন না। ক্ষুধার যন্ত্রণা বুঝেছিলেন রফিক আজাদ, বুঝেছিলেন। তিনি বলেছিলেন, ভাত দে হারামজাদা, নইলে দেশের পতাকা খাবো। সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, তিনি চাঁদকে রুটি বানিয়ে খেতে চেয়েছিলেন ক্ষুধার যন্ত্রণায়।